এশিয়ার দুই সামরিক শক্তি, একটি জনসংখ্যার বিশাল বাহিনীর জন্য পরিচিত, অন্যটি পরিচিত আধুনিক প্রযুক্তি আর ভয়ঙ্কর নির্ভুল অস্ত্রের জন্য। একদিকে বিশ্বের চতুর্থ শক্তিশালী সেনাবাহিনী ভারত, অন্যদিকে ছোট দেশ হয়েও বিশ্বের অন্যতম উন্নত সামরিক প্রযুক্তির মালিক ইসরায়েল। যদি এই দুই দেশের সামরিক শক্তির তুলনা করা হয় তাহলে কে এগিয়ে থাকবে? চলুন বাস্তব তথ্য আর বিশ্লেষণ দিয়ে পুরো বিষয়টা দেখি। গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী বর্তমানে ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক শক্তি, অন্যদিকে ইসরায়েল রয়েছে 15তম স্থানে। র্যাঙ্কে ভারত অনেক এগিয়ে, তবে এখানেই গল্প শেষ না। ভারতের প্রতিরক্ষা বাজেট প্রায় $109 বিলিয়ন, যা বিশ্বের অন্যতম বড়। ইসরায়েলের বাজেট প্রায় $35 বিলিয়ন। সংখ্যার দিক থেকে ভারত অনেক এগিয়ে থাকলেও ইসরায়েল তাদের বাজেটের বড় অংশ ব্যয় করে গবেষণা, নতুন প্রযুক্তি, ড্রোন, ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। তাই শুধু বাজেট নয়, কিভাবে সেই অর্থ ব্যবহার করা হচ্ছে সেটাও সমান গুরুত্বপূর্ণ। এবার আসি সৈন্য সংখ্যায়। ভারতের সক্রিয় সেনা প্রায় 14 লাখ, তবে ইসরায়েলের প্রায় 1,70,000। ভারতের রিজার্ভ বাহিনী প্রায় 10 লাখ আর ইসরায়েলের প্রায় 4,65,000। ভারতের প্যারামিলিটারি সদস্য প্রায় 25 লাখ, সেখানে ইসরায়েলের মাত্র 35,000। অর্থাৎ সংখ্যার হিসেবে ভারত বিশাল ব্যবধানে এগিয়ে। তবে ইসরায়েলের একটি বড় শক্তি হলো তাদের অধিকাংশ রিজার্ভ সদস্য নিয়মিত প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রয়োজন হলে খুব দ্রুত মোতায়েন করা যায়। তাই জনবল কম হলেও প্রস্তুতির দিক থেকে ইসরায়েলকে কখনোই নরমাল বলা যায় না। এবার দেখা যাক স্থলযুদ্ধে কার অবস্থান শক্তিশালী। ভারতের কাছে রয়েছে প্রায় 3,913টি ট্যাঙ্ক আর ইসরায়েলের রয়েছে প্রায় 1300টি। তবে প্রযুক্তির দিক থেকে ইসরায়েলের মার্কা বা MK4 ট্যাঙ্কে বিশ্বের অন্যতম উন্নত যুদ্ধ ট্যাঙ্ক হিসেবে ধরা হয়। আর ভারতের ট্যাঙ্কের সংখ্যা বেশি হলেও এখনও বিভিন্ন ধরনের ট্যাঙ্ক একসঙ্গে ব্যবহার করে তারা, তাই ট্যাঙ্ক প্রযুক্তিতে ইসরায়েল এগিয়ে রয়েছে। এছাড়া সাজোয়া যানের সংখ্যা ভারতের প্রায় 1,63,000 আর ইসরায়েলের প্রায় 62,000। সেলফ প্রপেলড আর্টিলারিতে ভারতের রয়েছে 100টি আর ইসরায়েলের 323টি। এই খাতেও প্রযুক্তি ও সংখ্যার দিক থেকে ইসরায়েল এগিয়ে। তবে টয়েড আর্টিলারিতে ভারতের 5,640টি আর সেখানে ইসরায়েলের মাত্র 171টি। এবং রকেট লঞ্চার রয়েছে ভারতের 300টি, ইসরায়েলের 224টি। তবে আধুনিক যুদ্ধে যে দেশ আকাশের নিয়ন্ত্রণ নেয় সে দেশে অনেক সময় পুরো যুদ্ধের গতিপথ বদলে দেয়। তাই এবার দেখা যাক আকাশে কার শক্তি বেশি। ভারতের মোট সামরিক বিমান প্রায় 2,143টি, সেখানে ইসরায়েলের রয়েছে প্রায় 597টি। ভারতের হাতে রয়েছে 476টি ফাইটার জেট, এর মধ্যে রাফাল, SU-30 MKI, মিরাজ 2000, MiG-29 এবং তেজাসের মতো বিমান রয়েছে। অন্যদিকে ইসরায়েলের 239টি ফাইটার জেট থাকলেও তাদের মূল শক্তি হল F-35, F-15 এবং F-16। এখানে দেখা যায় সবচেয়ে বড় পার্থক্য। ভারতের ফাইটার বেশি, কিন্তু প্রযুক্তির দিক থেকে ইসরায়েলের F-35 বিশ্বের সবচেয়ে উন্নত স্টেল যুদ্ধ বিমানগুলোর একটি। আবার ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো সম্পূর্ণ নিজস্ব সফটওয়্যার, সেন্সর এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দিয়ে উন্নত করা হয়েছে। তাই সংখ্যায় ভারত এগিয়ে থাকলেও প্রযুক্তি ও যুদ্ধের অভিজ্ঞতার দিক থেকে বিমান বাহিনীতে ইসরায়েল এগিয়ে থাকবে। কিন্তু এখনকার যুদ্ধে শুধু যুদ্ধ বিমান নয়, ড্রোনও বড় ভূমিকা রাখছে। ইসরায়েলকে বিশ্বের অন্যতম শীর্ষ ড্রোন নির্মাতা হিসেবে ধরা হয়। হিরন ও হারমিসের মতো ড্রোন বহু দেশে রপ্তানি হয়েছে এবং বাস্তব যুদ্ধে সফলভাবে ব্যবহৃত হয়েছে। ভারতও এখন MQ-9P, হিরন এবং দেশীয় ড্রোন যুক্ত করছে। কিন্তু নিজস্ব প্রযুক্তি, রপ্তানি এবং যুদ্ধের অভিজ্ঞতার কারণে ড্রোন প্রযুক্তিতে ইসরায়েল স্পষ্টভাবে এগিয়ে। তবে যুদ্ধ বিমান যতই শক্তিশালী হোক, শক্তিশালী আকাশ প্রতিরক্ষা না থাকলে সেই শক্তি টিকে রাখা কঠিন। ভারতের হাতে রয়েছে S-400 আকাশ, বারাকাইট, স্পাইডার সহ বিভিন্ন স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে ইসরায়েলে রয়েছে বিশ্বের সবচেয়ে আলোচিত বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন আয়রন ডোম, ডেভিড সিলিং, অ্যারো 2 এবং অ্যারো 3। এগুলো স্বল্প, মাঝারি এবং দীর্ঘপাল্লার হুমকি মোকাবেলার জন্য আলাদা আলাদা স্তরে কাজ করে। আর বিশ্বের খুব কম দেশেই এত উন্নত বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে পেরেছে। তাই আকাশ প্রতিরক্ষায় ইসরায়েলকে বিশ্বের অন্যতম সেরা বলা হয়। এছাড়া ভারতের হাতে রয়েছে অগ্নি সিরিজ, ব্রাহ্মস, নির্ভয় সহ বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। ইসরায়েলের হাতে রয়েছে জেরিকো সিরিজের ব্যালিস্টিক মিসাইল, উন্নত ক্রুজ মিসাইল এবং দীর্ঘপাল্লার নির্ভুল হামলার সক্ষমতা। পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রেও ভারত এগিয়ে। ভারতের আনুমানিক পারমাণবিক ওয়ারহেড প্রায় 190টি আর ইসরায়েলের আনুমানিক 90টি। শেষে আসে সমুদ্রে। ভারতের মোট যুদ্ধজাহাজ প্রায় 343টি, এর মধ্যে রয়েছে 2টি বিমানবাহী রণতরী, 13টি ডেস্ট্রয়ার, 18টি ফ্রিগেট, 21টি করভেট এবং 18টি সাবমেরিন। অন্যদিকে ইসরায়েলের মোট যুদ্ধজাহাজ প্রায় 82টি, রয়েছে 60টি করভেট, 6টি সাবমেরিন এবং 66টি পেট্রোল ভেসেলস। ইসরায়েলের সাবমেরিনগুলো অত্যন্ত আধুনিক হলেও ভারতের নৌবাহিনীর আকার ও বিমানবাহী রণতরীর কারণে নৌশক্তিতে ভারত স্পষ্টভাবে এগিয়ে থাকবে। সব তথ্য একসঙ্গে করলে ছবিটা পরিষ্কার হয়ে যায়। যদি জনবল, বাজেট, নৌবাহিনী এবং স্থলবাহিনীর কথা বলেন তাহলে ভারত অনেক এগিয়ে। কিন্তু যদি প্রযুক্তি, ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, আকাশ প্রতিরক্ষা এবং যুদ্ধের অভিজ্ঞতা দেখেন তাহলে ইসরায়েল বিশ্বের সেরাদের একটি। তাহলে আপনার মতে বাস্তবে কে বেশি শক্তিশালী, ভারত নাকি ইসরায়েল? আপনার যুক্তিসহ মতামত কমেন্টে লিখুন।